ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে আশা করি চক্রবৃদ্ধি সুদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক তোমরা খুব সহজে ক্লিয়ার করতে পারবে। ওকে, আরেকটা জিনিস ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে তোমাদের শেয়ার করি, আজকে 3 সেপ্টেম্বর আগামী কাল থেকে আমাদের কম্বাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা এসএসসি, জিডি, রেলওয়ে, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো বা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী এই কম্বাইন কোর্স, যেখানে ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ধরে ধরে কভার করা হবে। ওকে, আমার সঙ্গে আরো 3 জন টিচার থাকবে, সমস্ত কিছু আমরা জিরো থেকে একদম হিরো লেভেলের করানো হবে। ওকে, তার প্রথম 4টি ক্লাস ফ্রেন্ডস একদম ফ্রিতে করতে পারবে। ওকে, তুমি সে কোচিং এর সঙ্গে যুক্ত থাকো না থাকো, প্রথম 4টি ক্লাস ফ্রিতে যাচাই করো। যদি মনে হয় হ্যাঁ এই ক্লাসগুলো অন্যদের থেকে একটু ইউনিক, সম্পূর্ণ আমার পক্ষে ভ্যালুয়েবল, তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে 100% হেল্প করবে, তাহলে বস পরে তুমি কোর্সে এনরোল করো। ওকে, তাহলে সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও চার্জ লাগবে না। এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, পিন কমেন্টে বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে প্রথম 4টি ক্লাস ফ্রিতে করো, যদি ভালো লাগে তারপরে এসে নাও। ওকে, আশা করি ওয়েস্ট বেঙ্গল এগুলা জানি না হয়তো, বা করলেও খুব কম সংখ্যকই করতে পারে, যেভাবে যাচাই করে তারপর কোর্সে এনরোল করে। রাইট, তাহলে বস তুমি যদি অন্য কোর্সে যুক্ত থাকো না থাকো, প্রথমে বস যাচাই করো। আমরা বলি আগেই তোমাদের ফিস দিতে হবে না, আগে যাচাই করো, যদি ভালো থাকে তারপর কোর্সে আসবে। ওকে, আচ্ছা, তো আসো দেখো আজকে চক্রবৃদ্ধি সুদের প্রথম প্রবলেম দেখো কি বলছে। 10% সুদের হারে 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, তাহলে আমরা দেখো এটা পার্সেন্ট নিয়ে খেলবো। হ্যাঁ, 10% মানে 1/10 কিভাবে হয় স্যার? 10% মানে এই যে পার্সেন্ট তুলে বস 10 10 নিচে কত আসবে? 100, 0 0 ভোগে যাবে, তার মানে কত হয়? 1/10। এগুলো কিন্তু মাইন্ডে করতে হবে, হ্যাঁ, ভাঙানোর টাইম পরীক্ষা হলে পাবে না। এটার মানে 1/10 মানে কি স্যার? 10 টাকা যদি ব্যাংকে রাখো, 10 টাকা যদি ব্যাংকে রাখো, তার উপর কি হবে? 1 টাকা সুদ। ওকে, তার উপর 1 টাকা সুদ, তার মানে সুদ আসল কত হবে বলে দেখি? সুদ আসল হবে 10 টাকা যদি ব্যাংকে রাখো, একদিকে লিখবে আসল, এটা আসল। 10 টাকা ব্যাংকে রাখলে তার উপর 1 টাকা সুদ হবে, তার মানে সুদ আসল কত হবে? 10 যোগ 1, তার মানে 11। ক্লিয়ার? তাহলে পার্সেন্টকে প্রথমে টার্গেট করবে। রাইট, 10% মানে 1/10, 10 টাকা ব্যাংকে রাখলে 1 টাকা সুদ, তার মানে সুদ আসল 11 টাকা। এবার কয় বছর বলছে? 2 বছর, এটাকে 2 বার লিখবে বা ডাইরেক্ট স্কোয়ার করে দিবে। ওকে স্যার, এরকম কেন? এরকমই স্ট্র্যাটেজি বা এটাই রুল বা এটাই ফর্মুলা, যাই পাবো। ওকে, তাহলে 10% মানে 1/10, 10 টাকা ব্যাংকে রাখলে 1 টাকা সুদ দিবে, সুদ আসল 11। 2 বছর বলছে, জাস্ট 2 বার লিখবে। ওকে, একদম সিম্পল ফান্ডা, এটা আসল, আসল বা মূলধন, আর এটা আমরা সুদ আসল বলি। হ্যাঁ, সুদ না কিন্তু সুদ আসল লিখবে। তারপর এই দুটো গুণ করব। কেন গুণ করব? এটাই রুল, 10 10 100। 2 বার কেন? 2 বছর বলছে 2 বার, 3 বছর বললে 3 বার। এখানে 11 11 121। ওকে, তাহলে 100 টাকা যদি ব্যাংকে রাখো, তাহলে 2 বছর পরে, এটা সময় কত? এখানে 1 বছর, এখানে 1 বছর, 1 1, এটা কিন্তু গুণ হবে না, এটা যোগ হবে, 1 1 মিলে 2 বছর। 100 টাকা ব্যাংকে রাখলে 2 বছর পর 121 টাকা হয়, তার মানে কত টাকা বাড়লো বলে দেখি? এটা থেকে এটা মাইনাস করো, 121 থেকে 100 মাইনাস করো 21 থেকে, এটাকে আমরা বলি সুদ। কি বলি? এটাকে আমরা সুদ। তাহলে আসল যদি হয় 100 ভাগ, সুদ আসল 121 ভাগ, তার মানে সুদ কত হবে? 21 ভাগ। ওকে, আসল যদি হয় 100 ইউনিট, তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে 21 ইউনিট। তাহলে আসল হচ্ছে 100 ইউনিট, আর প্রশ্নে দেখো আসল কত বলছে? 400। ডাইরেক্ট কম্পেয়ার করো বা যাতা টেকনিকে দিতে পারো, আসল 100 ভাগ, 100 ভ্যালু কত? প্রশ্নে দেওয়া আছে 400 টাকা, ঠিক না? আসল কত ভাগ? 100 ভাগ, আর প্রশ্নে দেখো আসল কত আছে? 400। তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার, এই 100 ভ্যালুই তো 400। তাহলে 100 ভাগ মানে যদি 400 টাকাকে বুঝায়, কত দিয়ে গুণ করলে আসে? 4 দিয়ে। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 ভাগ, 21 এর ভ্যালু কত হবে বস? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ। 4 দিয়ে 21 কে গুণ করো, 4 21 84 টাকা। রাইট বস? 100 এর ভ্যালু 400 হলে 4 গুণ, তাহলে 21 এর ভ্যালু 84। স্যার গুণ করলে না আসলে ওই যে যাতায় 100 এর ভ্যালু 400, ওই কি 84 বা যাতায় টেকনিক যাই দিয়ে দেও। হ্যাঁ, আসো সেম টাইপের, আসো আরেকটা করি। বার্ষিক 20% সুদের হারে 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? রাইট, তাহলে 20%,
তাহলে 20% মানে কত, 20/100 ভাঙালে কত হয়, 1/5। হ্যাঁ, এগুলা যেটা ভাঙাতে না হয় মনে মনে জেনে হয়ে যায়। 20% মানে 1/5, রাইট? তার মানে 5 টাকা যদি ব্যাংকে রাখো, আসল যদি 5 টাকা হয়, তাহলে 1 টাকা হচ্ছে সুদ। নিচেরটা আসল আর উপরেরটা সুদ, তার মানে 1 টাকা সুদ, তার মানে সুদ আসল কত, 5 যোগ 1, তার মানে 6 টাকা। আসল 5 টাকা হলে সুদ আসল 6 টাকা। এবার 2 বছর বলছে, তার মানে স্যার 2 বার লিখতে হবে, 5 রাখলে সুদ আসল কত হবে, 6 হবে। তাহলে এদিকে গুণ করো, 5 5 এ 25, আর এদিকে গুণ করো, তার মানে কত হবে, 6 6 34। 2 বছর বলছে 2 বার, 3 বছর বলছে 3 বার, বললে 3 বার, রাইট? ওকে, আসল সুদ যাই বলুক, সিম্পল ফান্ডা, পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্ট ভাঙাবে। ওকে, চলো, তাহলে আসল যদি 25 ভাগ হয়, সুদ আসল হচ্ছে 34 ভাগ, তার মানে সুদ কত, এটার থেকে এটা মাইনাস করো, 36 থেকে 25 মাইনাস করলে তাহলে তোমরা বলবে স্যার সুদ হচ্ছে 11 ভাগ, চক্রবৃদ্ধি সুদ, রাইট? তাহলে আসল হচ্ছে 25 ভাগ, আর প্রশ্নে আসল কত বলছে, 500, সেম জিনিস, এইটাও আসল এইটাও আসল, তাহলে তোমরা বলবে স্যার 25-এর ভ্যালু তো 500 টাকা, রাইট? মন দিয়ে শোনো ভাই বোন, প্রত্যেকে বুঝতে পারবে। আসল 25 ভাগ, 25-এর ভ্যালু যদি 500 হয়, কত দিয়ে গুণ করলে আসে, 25 দুগুণে 50, আর একটা শূন্য 20 গুণ, তাহলে চক্রবৃদ্ধি সুদ 11 ভাগ, 11-এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 20 গুণ, তাহলে 11 দুগুণে 22, আর একটা শূন্য, তার মানে 220 টাকা, রাইট? তাহলে আসল 25 ভাগ, 25-এর ভ্যালু যদি 500 হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ 11 ভাগ, 11-এর ভ্যালু কত, এটাও 20 গুণ, তাহলে 11-কে 20 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 220 টাকা, রাইট? চলো, 2 বছর হলো, আসো একটা 3 বছরে করি। 1280 টাকার 25% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, রাইট? তাহলে 25% মানে 1/4 কিভাবে হয়, এই যে দেখো, পার্সেন্ট তুললে নিচে 100, ক্যান্সেল করলে 4 25 100, উপরে নাই মানে 1/4। নিচেরটা আসল, আসল যদি 4 টাকা হয়, নিচেরটা আসল উপরেরটা সুদ, 4 টাকা যদি আসল হয় তাহলে 1 টাকা সুদ, তার মানে সুদ আসল কত, 4 যোগ 1, তার মানে 5 টাকা, রাইট? আসল যদি 4 টাকা হয়, তার উপরে 1 টাকা সুদ, তার মানে সুদ আসল 4 যোগ 1, তার মানে 5 টাকা। বলো ফান্ডা ক্লিয়ার এতদূর? ভেরি গুড। এবার 3 বছর বলছে, এটারে জাস্ট 3 বার লেখো, 4 টাকা রাখলে আসল হবে, সুদ আসল 5 টাকা। 4 টাকা যদি আসল হয়, তার মানে তোমরা বলবে স্যার সুদ আসল হবে 5 টাকা। 3 বছর বলছে, 3 বার লিখবো, এবার আসো বাদিকের গুলা বাদিকে গুণ, 4 4 16, 4 16 64, তাহলে আসল যদি হয় 64 ভাগ, শুধু আসল কত হবে, এখানে 5 5 25, 5 25 বা 3 কিউব করে দিতে পারো ডাইরেক্ট, রাইট? শুধু আসল 125 ভাগ, ক্লিয়ার? স্যার এবার 3 বার কেন, 3 বছর বলছে 3 বার, স্যার সব বুঝছি, গুণ কেন করবো এটা মাথায় ঢুকছে না। গুণ করবো এই কারণেই ভাই, চক্রবৃদ্ধি সুদ মানে এটা রুলের মতো ভাবতে পারো। হ্যাঁ, একটার সঙ্গে একটা গুণ হবে, কিন্তু সময়গুলা যোগ হবে, 1 1 1 1 1 2 2 আর 1 3 বছর। তাহলে 64 টাকা ব্যাংকে রাখলে প্রায় ডাবল হয়ে যাচ্ছে, তাই না? 125 ভাগ, কত টাকা বাড়লো, 125 থেকে 64 মাইনাস করলে 61 ভাগ, এটাকে তোমরা বলবে চক্রবৃদ্ধি সুদ। আসল যদি 64 ভাগ হয়, সুদ আসল 125 ভাগ, কত বাড়লো, 61 ভাগ, এইটা চক্রবৃদ্ধি সুদ, রাইট? তাহলে আসল হচ্ছে 64 ভাগ, আর প্রশ্নে দেখো আসল কত দেওয়া আছে, 1280। এইটাও আসল এইটাও আসল, তাহলে 64-র ভ্যালু কত, 1280। ওকে, 64-র ভ্যালু যদি 1280 হয়, কত গুণ, 64 দুগুণ 128, আর একটা শূন্য 20 গুণ, ক্লিয়ার? তাহলে চক্রবৃদ্ধি সুদ এইটা, এটা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ 61 ভাগ, 61-র ভ্যালু কত, এটাও 20 গুণ, 61-কে 20 দিয়ে গুণ করো, 122, আর একটা শূন্য, তার মানে 1220, রাইট? সিম্পল। 64-র ভ্যালু 1280 হলে চক্রবৃদ্ধি সুদ 61 ভাগ, 61-র ভ্যালু কত, এটাও 20 গুণ, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হয়, 1220, রাইট? চলো আসো 4 নম্বর। ফ্র্যাকশন থাকলে কি হয়, একই, সমস্ত থাক যাই থাক, এটারে ভাঙাইতে হবে। 16 সমস্ত 2/3% মানে ডাইরেক্ট বলতে হবে 1/6। এখন অনেকে বলবে স্যার কিভাবে হয় জানি না, তো আসো দেখাই দিচ্ছি। এগুলা যেন করতে না হয়, হ্যাঁ, তাহলে পরীক্ষায় তোমার অনেক টাইম খেয়ে নিবে। হ্যাঁ, 3 3 3 16 48 যোগ 2 50/3, পার্সেন্ট তুলো নিচে 100। ওকে, সমস্ত ভাঙালে 50/3, পার্সেন্ট তুললে 100, 50 দিয়ে 100 কাটো 2, উপরে থাকবে 1, তার মানে 1/6। নিচেরটাকে আমরা বলি আসল, আর উপরেরটাকে আমরা বলি সুদ। কত বছরের সুদ, 1 বছরের সুদ। তার মানে আসল যদি 6 ইউনিট হয়, তাহলে সুদ হবে 1 ভাগ, তার মানে সুদ আসল কত, 6 যোগ 1,
তাহলে 7 ভাগ, রাইট? আসল 6 ভাগ হলে 1 ভাগ সুদ, তার মানে সুদ আসল কত হবে 6 + 1, তার মানে 7 ভাগ। এবার কয় বছর বলছে 3 বছর, এটা 3 বার লিখবো। আসল 6 ভাগ হলে সুদ আসল 7 ভাগ, আসল 6 ভাগ হলে সুদ আসল 7 ভাগ। 3 বছর বলছে 3 বার লেখো, এবার গুণ করো। 6 6 36, 6 36 216, আর এদিকে গুণ করো 7 7 49, 7 49 কত হবে 343 ভাগ, রাইট? চলো, তাহলে আসল যদি 216 হয় তাহলে সুদ আসল কত 343 ভাগ। কত টাকা বাড়লো, যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি চক্রবৃদ্ধি সুদ। 216 টাকা ব্যাংকে রাখলে 3 বছর পর সেটা বেড়ে 343 টাকা হলো। তাহলে সুদ কত স্যার, এখানে যেটা বাড়ে সেটা সুদ। কত বাড়লো, এটার থেকে এটা মাইনাস করো 127 ভাগ, এটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। এখানে মাইনাস করো 127। তাহলে আসল 216 ভাগ 216 এর ভ্যালু কত দেওয়া আছে বলে দেখি প্রশ্নে, 6480। দেখো 2 আসল, হ্যালো রিলেট করতে পারছো বস? আসল 216 ভাগ 216 এর ভ্যালু হচ্ছে 6480। বলে দেখি কত দিয়ে গুণ করলে আসে 216 এর ভ্যালু এত, 3 ষোলো 48, 3 দুগুণে 6, 30 গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদে 127 ভাগ 127 এর ভ্যালু কত হবে, এটাও 30 গুণ। ওকে, তাহলে 30 দিয়ে গুণ করলে কত হবে 3 27 81, 3 ওকে 3 3810। ওকে, 6480 127 এর ভ্যালু হবে 3810, অপশন ডি, রাইট? তাহলে সুদ বার করতে বললে বা আসল যাই বলুক এই কনসেপ্ট, হ্যাঁ আসো, এটা তো সুদ বার করা শিখলাম। এবার অনেক সময় আসলটা আসলে বার করতে হয়, যেমন এখানে মূলধন বার করতে বলছে, সেম কনসেপ্ট। ওকে, আরেকটা জিনিস ফ্রেন্ডস, আগামী কাল থেকে আমরা কম্বাইন্ড বেস শুরু করছি, ঠিক আছে? আরেকটা আমাদের অঙ্কের স্পেশাল খুব গুরুত্বপূর্ণ ম্যাথ 02 বলে একটা অঙ্কের স্পেশাল কোর্স আছে, যেটা যে কোনো পরীক্ষার জন্য একদম 0 লেভেল থেকে হিরো লেভেলে নিয়ে যাওয়া হয়। তোমার টার্গেট এসএসসি জিডি স্যার একদম 100% অঙ্ক যেন করতে পারি, বা রেলের এনটিপিসি বা যে কোনো পরীক্ষার জন্য, বা গ্রুপ ডি হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা, 100% স্কোর করতে চাও, একদম অঙ্কের হিরো হয়ে যেতে চাও, তাহলে সেই কোর্সে জয়েন করতে পারো। ওকে, বা তুমি সব কোর্সের জন্য কম্বাইন কোর্সে করতে পারো, বা দুটোও নিতে পারো। দুটো নিলে শুধু এডমিশন ফি একটা দিলেই হবে, রাইট? চলো, তার জন্য আমি বারবার বলছি, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আপডেট পাবে, রাইট? চলো, বার্ষিক 5% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। ওকে, র টাকা এটা দিই, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে মূলধন কত? তাহলে কি আলাদা অ্যাপ্রোচ হবে? একদমই না ভাই। তাহলে 5% মানে কত হয় 1/20, রাইট? 5/100 কত হয়, সরি আমি 200 কেন লিখি, 5 কেরি 120, উপরে নাই মানে 1, তাহলে 1/20, রাইট? তাহলে 1/20 মানে আসল যদি হয় 20 ভাগ, তার মানে সুদ আসল কত হবে 20 যোগ 1, সুদ আসল হবে 20 + 1, তার মানে সুদ আসল হবে 21 ভাগ। এবার কয় বছর বলছে 2 বছর, তাহলে 2 বার লিখবো। স্যার এবার তো আসল বার করতে বলছে, তো সেম গল্প হবে ভাই, এটা গুণ করো। 2 বছর বলছে 2 বার লিখবো, 20 20 গুণ করো 400, হ্যাঁ ওকে। চলো, তাহলে আসল যদি 400 ভাগ হয়, তার মানে সুদ আসল কত হবে, এদিকে গুণ করো, 21 21 গুণ করো, তার মানে 441 ভাগ, রাইট? তাহলে আসল যদি 400 ভাগ হয়, সুদ আসল হবে 441 ভাগ। কত ভাগ বাড়লো, 441 থেকে 400 মাইনাস করে 41 ভাগ, এটাকেই আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। যেটা বাড়ছে না ভাই সেটা সুদ। আসল 400 টাকা ব্যাংকে রাখলে সেটা বেড়ে 441 হয়। কত ভাগ বাড়লো, 41 ভাগ, যেটা বাড়ে বস সেটাই সুদ। তাহলে সুদ হচ্ছে 41 ভাগ, আর প্রশ্নের সুদ কত দেওয়া আছে 123, সেম জিনিস। আমরা সুদ বার করলাম 41 ভাগ, আর প্রশ্নের সুদ কত দেওয়া আছে 123 টাকা, দুটোই সুদ। এইটাও সুদ, এইটাও সুদ। তাহলে তোমরা বলবে স্যার 41 এর ভ্যালু তো 123 টাকা, কত গুণ, 3 গুণ। তাহলে আসল হচ্ছে 400 ভাগ 400 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 3 গুণ। 3 দিয়ে গুণ করো, 3 4 12, আর 2টা শূন্য, তার মানে 1200 টাকা, তাই না? চক্রবৃদ্ধি সুদে 41 ভাগ 41 এর ভ্যালু যদি 123 হয়, তাহলে আসল 400 ভাগ 400 এর ভ্যালু কত হবে, এটাও 3 গুণ। তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 1200 টাকা হবে। বলো ফান্ডটা ক্লিয়ার হচ্ছে বস? চলো, সেম টাইপের আসো 6, বার্ষিক 20% সুদের হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, মূলধন কত? ওকে, সেম গল্প আসো। হ্যাঁ, তাহলে কি করবে বলে দেখি ভাই,
20% সুদের আরো কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। 20% মানে কত হয়? 20/100, 1/5, রাইট? 20 দিয়ে 100 কে ভাগ করো, 5 20 100, উপরে নাই মানে 1। তাহলে এটা আসল আর উপরেরটা সুদ, তাই না? তাহলে 5 টাকা যদি আসল হয় তাহলে সুদ হচ্ছে 1 টাকা, তার মানে সুদ আসল কত? 5 যোগ 1, তার মানে 6 টাকা। আসল যদি 5 টাকা হয়, 1 টাকা সুদ, সুদ আসল 6 টাকা। তাহলে এখানে কয় বছর বলছে? 3 বছর বলছে, 3 বার লিখবো। 5 টাকা রাখলে সুদ আসল 6 টাকা, 5 টাকা আসল হইলে সুদ আসল 6 টাকা। আসো 3 বছর বলছে, 3 বার গুণ করো। 5 5 25, 5 25 125 ভাগ। তাহলে আসল যদি 125 ভাগ হয়, সুদ আসল কত ভাগ? গুণ করো। 6 6 36, 6 36 216, গুণ টুন খুব স্পিডে করতে হবে বস, রাইট? 3 বার গুণ না করে ডাইরেক্ট কিউবে করে দিতে পারো। ওকে, তাহলে কত বাড়লো বলো দেখি? 125 টাকা ব্যাংকে রাখলে 3 বছর পরে 216 হয়, এটা থেকে এটা মাইনাস করে কত হয়? 91 ভাগ, রাইট? তো যেটা বাড়ছে না ভাই, সেটাকে আমরা কি বলি? সুদ। তাহলে 125 ইউনিট যদি আসল হয়, তার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 91 ইউনিট। আর প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ কত বলছে বলো দেখি ভাই বাবন? 364 টাকা, রাইট? এইটাও চক্রবৃদ্ধি সুদ বস, এটাও চক্রবৃদ্ধি সুদ। তাহলে তোমরা বলবে স্যার তাহলে 91 এর ভ্যালু তো 364 টাকা, কেন স্যার এরকম কেন হবে? একটু মাথা খাটাও ভাই। এইটাও চক্রবৃদ্ধি সুদ, এইটাও চক্রবৃদ্ধি সুদ। তাহলে 91 এর ভ্যালুই তো কত? 364। কত দিয়ে গুণ করলে আসে? 4 দিয়ে গুণ করলে আসে। 4 কে 6, 4 9 36, 364 টাকা। তাহলে মূলধন কত? মূলধন হচ্ছে 125 ভাগ 125 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ। 4 দিয়ে 125 গুণ করো, তার মানে 500 টাকা, রাইট? ক্লিয়ার? তাহলে চক্রবৃদ্ধি সুদ 91 ভাগ 91 এর ভ্যালু যদি 364 হয়, তাহলে মূলধন হচ্ছে 125 ভাগ 125 এর ভ্যালু কত হবে? এটাও 4 গুণ। তাহলে 4 দিয়ে গুণ করো, তার মানে কত টাকা? 500 টাকা। ক্লিয়ার ফান্ডা? চলো, ভেরি গুড। আচ্ছা, এবার বলো দেখি 7 নম্বর কি বলছে দেখো। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 2000 টাকার 20% অন্তর 18 মাসের সুদ কত? এরকম যদি বলে 6 মাস অন্তর, 4 মাস অন্তর, তাহলে কি করবো স্যার? তাহলে বস এই পার্সেন্ট আছে না 20%, 20% মানে 20/100, কাটলে কত হয়? 1/5, রাইট? এবার এরকম যদি বলে 6 মাস অন্তর দিবে, 5 মাস অন্তর দিবে, 3 মাস অন্তর দিবে, তাহলে এটা বার করার বুদ্ধি। পার্সেন্ট আগে ভাঙাবো। 20% 1/5, এতদূর কোনো প্রবলেম নাই। ভেরি গুড। এবার কত মাস অন্তর বলছে? 6 মাস অন্তর বলছে, তাহলে 6 দিয়ে গুণ করব। যদি বলে 4 মাস অন্তর, তাহলে 4 দিয়ে গুণ করব। যদি বলে 3 মাস অন্তর, 3 দিয়ে গুণ করব। আর বছরে আনার জন্য 12 দিয়ে, রাইট? পার্সেন্ট ভাঙায় 1/5, 6 মাস অন্তর বলছে 6 দিয়ে গুণ, 4 মাস অন্তর বলে 4 দিয়ে গুণ, রাইট? পরে 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ। ওকে, বছরে নিয়ে আসবে, কাটলে কত হয়? 2, 1/10। স্যার এই 6 মাস অন্তর মানে কি? নরমালি চক্রবৃদ্ধি সুদে কি হয় বলো দেখি? সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয়, 1 বছর পর পর নরমালি যুক্ত হয়। আর 6 মাস অন্তর মানে 6 মাস পর পর গিয়ে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। ওকে, যদি বুঝতে পারো ভেরি গুড, আর নাইলে শুধু খেয়াল রাখো এই কনসেপ্টটা এইভাবে চলতে হয়, রাইট? 6 দিয়ে গুণ, বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ, 12 মাসে 1 বছর। তার মানে 10 টাকা যদি আসল হয়, এটা কিন্তু 6 মাসে 6 দিয়ে গুণ করছো না, এটা 6 মাসের সুদ। 6 মাস পর সুদ কত হবে? 1 টাকা সুদ হবে, তার মানে সুদ আসল কত? 10 যোগ 1, 10 আর 1 যোগ করে 11। তাহলে আরো 6 মাস পর কত হবে? 11 টাকা হবে। 10 টাকা রাখলে 6 মাস পর 11, 10 টাকা ব্যাংকে রাখলে 6 মাস পর কত হবে? 11 টাকা। 3 বার কেন লিখবো স্যার? এটা কেমন হলো? 3 বার লিখবো এই কারণে এখানে কত মাস বলছে? 18 মাস বলছে না? দেখো 6 আর 6 12, 12 আর 6 যোগ করো 18, রাইট? 6 আর 6 যোগ করো 12 মাস, 12 আর 6 যোগ করো 18 মাস। তাহলে গুণ করো, 3টা 10 গুণ করলে 1000। 1000 ইউনিট যদি আসল হয়, তাহলে এখানে 3টা 11 গুণ করে 11 11 121, 3টা 111 গুণ করলে 11 কি 1331 ইউনিট। তাহলে আসল যদি 1000 ইউনিট হয়, তাহলে সুদ আসল 1331 ইউনিট। কত ইউনিট বাড়লো? 331 ইউনিট বাড়লো। যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি ভাই? সেটা হচ্ছে সুদ, রাইট? তাহলে আসল 1000 ইউনিট, প্রশ্নে আসল কত বলছে? 2000 টাকা। তাহলে 1000 ইউনিট মানে 2000 টাকাকে বোঝাচ্ছে, তাই না? 1000 ইউনিটের ভ্যালু যদি 2000 টাকা হয়, কত দিয়ে গুণ করলে আসে? তোমরা বলবে স্যার 2 দিয়ে গুণ করলে আসে। তাহলে চক্রবৃদ্ধি সুদ 331 ইউনিট, 331 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ। তাহলে 2 দিয়ে গুণ করো, 662 টাকা।
ক্লিয়ার? 1000 ইউনিট মানে যদি 2000 টাকাকে বোঝায়, তাহলে চক্রবৃদ্ধি সুদ 331 ইউনিট, 331 এর ভ্যালু কত? তার মানে 662 টাকা, রাইট? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সেম টাইপের আরেকটা, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 12.5%? আরে 1 বছরের সুদ আসলে এত টাকা। 12.5% মানে জানো? 12.5% মানে 1/8। স্যার কি করে হয়? এখন দেখাচ্ছি, কিন্তু এত ভাঙানোর টাইম পাবে না ভাই। 2 নিচে থাকবে, গুণ করো 12 দুগুণে 24 যোগ 1 তার মানে 25, আর পার্সেন্ট তুলে বস নিচে 100। 25 দিয়ে 100 রে কাটলে নিচে কত থাকবে? 4, উপরে কত? 1, তার মানে 1/8। ওকে, তার মানে নিচেরটাকে আমরা বলি আসল। আসল যদি 8 ভাগ হয় তাহলে সুদ হবে 1 ভাগ। তাহলে 8 ভাগ যদি আসল হয় তার মানে সুদ হবে 1 ভাগ। তার মানে সুদ আসল কত? সুদ আসল কত বলে দেখি, একবারে করে দিই, 8 যোগ 1 তার মানে 9 ভাগ। আচ্ছা এটা কয় মাসের সুদ বলো দেখি? 6 মাস অন্তর বলছে না? ও দাঁড়াও, সরি ব্রাদার, একটু মন দিয়ে শুন। 12.5% মানে 1/8। সরি, এনে আরো গল্প বাকি আছে। তো এনে 6 মাস অন্তর বলছে না, তাহলে আগের মতো করতে হবে। সরি, হ্যাঁ 6 মাস অন্তর বলছে, 6 দিয়ে গুণ, বছর আনার জন্য 12 দিয়ে ভাগ। এটা তো পার্সেন্ট ভাঙা 1/8। 6 মাস অন্তর বলছে 6 দিয়ে গুণ, 4 মাস অন্তর বলে 4 দিয়ে গুণ, বছর আনার জন্য 12 দিয়ে ভাগ, তার মানে 1/16, রাইট? তার মানে 16 ভাগ যদি আসল হয়, তার মানে 6 মাস পর, এটা কিন্তু 6 মাসের সুদ, 6 মাসের সুদ হচ্ছে 1 টাকা, তাহলে সুদ আসল 17 ভাগ। কয় মাস পর? 6 মাস পর। তাহলে 16 ভাগ যদি আসল হয় 6 মাস পর কত হবে? 17 ভাগ। এবার দুইবার লিখবো স্যার কেন? এবার 1 বছর বলছে, 1 বছর মানে 12 মাস। দেখো 6 মাস আর 6 মাস যোগ করলে 12 মাস। যদি বলতো 18 মাস 3 বার লিখতাম। তাহলে এদিকে গুণ করো, 16 গুণ করো 256 ভাগ যদি আসল হয়, তাহলে বলো সুদ আসল কত হবে? 17 গুণ করো 289 ভাগ। ওকে, তাহলে সুদ আসল 289 ভাগ। আর এইবার প্রশ্নের সুদ আসল দেওয়া আছে কত? 5780। তাহলে সুদ আসল যদি 289 ভাগ 289 এর ভ্যালু কত? 5780, রাইট? কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18 আর একটা শূন্য, 289 দুগুণে 578 আর একটা শূন্য 20। তাহলে আসল হচ্ছে 256 ভাগ 256 এর ভ্যালু কত হবে? এটাও 20 গুণ। তাহলে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 2 থাকবে 1, 25 দুগুণে 50 আর একে, তার মানে 5120 টাকা। তাহলে আসল 289 ভাগ 289 এর ভ্যালু 5780 হইলে, তাহলে আসল হচ্ছে 256 ভাগ 256 এর ভ্যালু কত হবে বস? এটাও তার মানে কত হবে? 20 গুণ 5120। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে এই 8টাই প্রবলেম ছিল, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, 1 টাকাও লাগছে না, এট ফ্রি অফ কস্ট প্রথম 4টি ক্লাস করো, যদি ভালো লাগে তারপরেই কোর্স কোর্সে হ্যান্ডেল করবে। ওকে, তোমাকে 1 টাকাও দিতে হবে না, 1 পয়সাও দিতে হবে না, ফ্রিতে যাচাই করার সুযোগ পাচ্ছ। গোল্ডেন অপরচুনিটি মিস করো না, এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, সেখানে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেয়ার করতে পারো। ওকে, আর কেউ যদি ভাবো না স্যার আমার এত হোয়াটসঅ্যাপ গ্রুপের দরকার নেই, মানে আমাদের ফুল ভরসা আছে, আমি ডাইরেক্ট এডমিশন নিব, তাহলে ফ্রেন্ডস নিচে হয়তো নাম্বার দেখতে পাচ্ছ, বা এই নাম্বারটা লিখে দিচ্ছি, 8250041226 নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, যদি ভাবো যাচাই করবে আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাচাই, আর যদি বলো না ফুল ভরসা আছে গণিত চর্চার উপর, ওকে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ডাইরেক্ট এডমিশনের প্রসিডিউর বলে দেওয়া হবে। ওকে, তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।